This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে কিছুদিন আগে খবরে আসে রাজন্যা আর প্রান্তিক। প্রচন্ড খবর আকাশে বাতাসে ভাসতে থাকে যে তারা বিজেপিতে যোগদান করবেন। যদিও বিজেপির সঙ্গে তাদের পাকা কথা হয়ে গিয়েছিল, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে তাদের যোগদান স্থগিত হয়ে যায়। সেই রাজন্যাই বলেছিল বিজেপি একটি রেজিমেন্টের দল। যদিও রাজন্যা যদি না বলতো তাহলে হয়তো বঙ্গবাসী এই কথা জানতে পারতো না। সেই রেজিমেন্টেড বিজেপি দল 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই 294টি আসনের কোন আসনে কে প্রার্থী হবে সেই নিয়ে শলা পরামর্শ, ঝাড়াই বাছাই প্রক্রিয়া চালু করে দিয়েছে। অনির্বাণ ভট্টাচার্যের গানে যেমন বলা হয়েছে এসআইআর কি বলছে, ঝাড়াই বাছাই চলছে, সেরকম ঝাড়াই বাছাই চলছে বিজেপির অভ্যন্তরেও কে কোন বিধানসভা কেন্দ্রে প্রার্থী হবে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বঙ্গ বিজেপির উচ্চ নেতৃত্ব সবাই হাড়ে হাড়ে বুঝতে পারছে এটা 2025-26, 2021 নয়। 2021-এ যেমন ঢল নেমেছিল কে বিজেপির প্রার্থী হবে এই নিয়ে, যেমন নিজেদের মধ্যে মারামারি করছিল, বিজেপির প্রার্থী হওয়ার জন্য আগ্রহ ছিল তুঙ্গে। এমনকি বিজেপির যে সদর কার্যালয় হয়েছিল, নির্বাচনী কার্যালয়, সেখানে ড্রপ বক্স পর্যন্ত দেওয়া হয়েছিল কে কোন কেন্দ্রে প্রার্থী হতে চায় তা আবেদন আকারে জমা দেওয়ার জন্য। এবার বিন্দুমাত্র আগ্রহ নেই বিজেপির প্রার্থী হওয়ার জন্য। কিন্তু বিজেপি রেজিমেন্টের দল প্রত্যেকটি কেন্দ্র থেকে, অর্থাৎ প্রতিটি বিধানসভা কেন্দ্রে 3 জন করে প্রার্থীর নাম বিজেপি জমা নিচ্ছে। 294টি বিধানসভা কেন্দ্র এবং প্রতিটি কেন্দ্রে 3 জন করে প্রার্থীর নাম বিজেপি জমা নিচ্ছে ঝাড়াই বাছাই প্রক্রিয়ার জন্য। প্রায় 900-র কাছাকাছি নাম বিজেপির দপ্তরে জমা পড়েছে বলেই খবর। কিন্তু সেই নাম ঝাড়াই বাছাই করতে গিয়ে বিজেপির মাথায় হাত কেন? তার কারণ গ্রহণযোগ্য কোনো মুখ বা গ্রহণযোগ্য কোনো নাম, এলাকায় যাদের প্রভাব আছে, এলাকায় যারা সুপরিচিত, সেরকম কোনো নাম জমা পড়েনি। এমনকি বিজেপি সারা বছর ধরে করছে, মিছিল করছে, মিটিং করছে, সংগঠন করছে, দায়িত্ব নিয়ে এলাকার লোকজনকে জড়ো করে সভায় নিয়ে যাচ্ছে, মিছিলে নিয়ে যাচ্ছে, সেরকম ভালো সুসংগঠকও নিজের নাম দেয়নি। অথবা বিজেপির যে 43টি সাংগঠনিক জেলা আছে, সেই সাংগঠনিক জেলার সভাপতিদের কাছ থেকে সেই জেলার বিধানসভার 3টি করে নাম চাওয়া হয়েছে। সেই সাংগঠনিক জেলার সভাপতিরাও প্রতি বিধানসভার জন্য যেই 3টি করে নাম পাঠিয়েছে সেখানে কোনো সুসংগঠকের নামও সেভাবে প্রস্তাবিত হয়নি। স্পষ্টতই বিজেপির অন্দরমহলে তীব্র চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিধানসভা ভোটে কে কোথায় প্রার্থী হবে এই নিয়ে। গতবার আমরা দেখতে পেয়েছিলাম যে দলবদলু পাল্টিবাজ এবং টলিউডের এক ঝাঁক অভিনেত্রী অভিনেতা বিজেপিতে গিয়ে ভিড় জমিয়ে সবাই টিকিট নিয়ে দাঁড়িয়ে পড়েছিল। ফলাফল চোখের সামনে ছিল, মুখ থুবড়ে হোঁচট খেয়ে আপকি বার 200 পারের স্বপ্ন ভঙ্গ হয়ে বিজেপি 77-এ সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। আর এবার সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে ভোটে লড়তে চাইছে না কেউ, আগ্রহ একেবারে তলানিতে। সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছে যা বিজেপির অন্দরমহল সূত্র থেকেই পাওয়া। সেখানে বলছে বিধানসভা ভোটে এবার বিজেপির টিকিটে লড়ার আগ্রহ তলানিতে, জেলা থেকে বিধানসভা পিছু 3টি করে নাম জমা পড়লো। অর্থাৎ বিধানসভা ভোটে বিজেপির টিকিটে বা বিজেপির প্রতীকে দাঁড়ানোর মতো খুব একটা আগ্রহ এবার কেউ দেখাচ্ছে না। এক বিজেপির তাবড় নেতা, যদিও তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি আরো আশ্চর্যজনক মন্তব্য করেছেন, আরো ভয় পাইয়ে দেওয়া মন্তব্য করেছেন, যা বঙ্গ বিজেপির
জন্য এই মুহূর্তে খুব একটা সুখকর নয়। নাম প্রকাশে অনিচ্ছুক সেই তাবর বিজেপি নেতা বলছেন, দলের এক প্রবীণ নেতা বলেছিলেন, গতবার টিকিট বিলি নিয়ে চরম নৈরাজ্য তৈরি হয়েছিল। প্রতিদিন বিভিন্ন দল থেকে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বিজেপির পতাকা হাতে নিচ্ছিলেন। বিষয়টি এমন উচ্চগ্রামে পৌঁছেছিল, দল এই পর্বকে যোগদান মেলা বলে অভিহিত করতেও দুবার ভাবেনি। পরবর্তীতে দেখা যায় চূড়ান্ত প্রার্থী তালিকায় দল বদলু ও তৎকাল নেতা নেত্রীদেরই ভিড়। অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনের প্রাককালে শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করে নিয়েছেন। তৃণমূল থেকে একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ বিজেপিতে যোগদান করছেন। বিজেপির বিভিন্ন স্তরের নেতারা স্বপ্ন দেখছেন বিজেপি ক্ষমতায় চলে এসছে, প্রায় তাদের মন্ত্রিসভাও গঠিত। গোটা বাংলা জুড়ে হাওয়া, মমতার বিদায়, তৃণমূলের বিদায়, এবার ক্ষমতায় বিজেপি। দলে দলে ঝাঁকে ঝাঁকে লোকজন বিজেপিতে যোগদান করছে। সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে একাধিক নেতা বিজেপিতে যোগদান করছে এবং এই যোগদান পর্ব এতটাই আড়ম্বরপূর্ণ হয় যে যোগদান মেলা বলে তাকে অভিহিত করা হয়। তারপরে যারা 2019 লোকসভা ভোটে বিজেপির জন্য জান প্রাণ দিল, যারা দীর্ঘদিন ধরে বিজেপির সংগঠন করলো, যারা নিজেদের সর্বস্ব দিয়ে বিজেপি করেছে, যারা জীবনে অন্য কোনো দল করেনি, শুধুমাত্র বিজেপি করেছে, তাদের সবাইকে বঞ্চিত করে এই দল বদলু, পাল্টিবাজ, ধান্দাবাজ, তৎকাল বিজেপি, হারমাত সিপিএম, তৃণমূলের উচ্ছিষ্ট, টলিউডের উচ্ছিষ্ট, এরা বিজেপিতে গেল আর গিয়ে সবাই টিকিট নিয়ে যে যার মতো দাঁড়িয়ে পড়লো। আর বঞ্চিত হলো যারা সত্যিকারের বিজেপিটা করে, ওই আদি বিজেপি নেতারা, আরএসএস থেকে আসা বিজেপি নেতারা। 2021 চিত্র এটাই ছিল। সেই নেতাই বলছে, যেই নেতাই কথাগুলো বলেছে, দুঃখ, নিজের মনের দুঃখ প্রকাশ করছে, সেই নেতাই বলছে। তিনি আরো বলেন, এবার ফেব্রুয়ারির মাঝামাঝি কিংবা শেষ দিকে ভোট ঘোষণা হবে, এটা স্বীকার করতে দ্বিধা নেই। সমস্ত কেন্দ্রে যোগ্য প্রার্থীর অভাব রয়েছে। অর্থাৎ এই নেতাই বলে দিল যে 2021 যেমন একই কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা চলছিল, কে বড় বিজেপি, কে বিজেপির টিকিটে লড়বে, সেই নিয়ে যেমন প্রতিযোগিতা ছিল, এইবার তার লেশ মাত্র নেই। সেই নেতা বলে দিল যে মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষেই ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, কিন্তু স্বীকার করে নিতে বিন্দু মাত্র দ্বিধা নেই যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে লড়বার মতো যোগ্য উপযুক্ত প্রার্থী বিজেপির কাছে এই মুহূর্তে নেই। আর বারবার বিভিন্ন সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বারে বারে বলে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হিসাবে কোনো যোগ্য মুখ এই মুহূর্তে বাংলায় নেই, যতই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা হুঙ্কার ছাড়ুক না কেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ তো এই বাংলায় নেই। একই সাথে দেখা যাচ্ছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতীকে যারা লড়বেন তাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বিজেপির হাতে যোগ্য ক্যান্ডিডেট নেই। তারা আবার বিধানসভা ভোটে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বাংলার মসনদে বসার স্বপ্ন দেখছেন। আর এই তথ্য বিজেপির অভ্যন্তরে দীর্ঘদিন ধরে রয়েছে। তারা জানে তারা কতটা জলে দাঁড়িয়ে আছে, জল হাঁটু পর্যন্ত না, কোমর পর্যন্ত না, গলা পর্যন্ত, তারা খুব ভালোভাবে বুঝতে পারছে। আর তারা এই বিষয়ে অবহিত আছে বলেই হুমায়ুন কবিরের মতো লোকজনকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ভাঙানোর খেলায় এই মুহূর্তে বঙ্গ বিজেপি নেমেছে। সুতরাং যে বিজেপির কাছে নিজস্ব যোগ্য প্রার্থী নেই যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে পারে, তারা যখন ভোট প্রচারে নামবে, বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবে, বিভিন্ন প্রতিশ্রুতি দেবে, তখন সাধারণ মানুষ যদি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞাসা করে, আপনারা তো প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন তাদের বিরুদ্ধে ভোটে লড়াই করবার মতো কোনো যোগ্য মুখ বা উপযুক্ত প্রার্থী কি আপনাদের আছে? বিজেপির নেতা নেত্রীরা, বিজেপির রাজ্য স্তরের নেতারা, কেন্দ্রীয় স্তরের নেতারা, বিরোধী দলনেতা, রাজ্য সভাপতি কি উত্তর দেবেন ভেবেছেন? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এ বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।